নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো এঁচোড়ের পোলাও। এর জন্য লাগবে বাসমতি চাল, আলু, এঁচোড়, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ঘি, তেল, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার প্রথমে গ্যাস অন করে তাতে ডেচকি বসিয়ে জল দিয়ে দিয়েছি। জল সামান্য গরম হয়ে এলে তাতে নুন এবং এঁচোড় ও আলু দিয়ে আমরা এঁচোড় এবং আলু সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড় এবং আলু সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এরপর আবার গ্যাস অন করে তাতে হাঁড়ি বসিয়ে জল দিয়ে তাতে চাল দিয়ে ভালোভাবে আমরা চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। চাল সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল এবং ঘি দিয়ে দেবো। তেল এবং ঘি ভালোভাবে গরম করে নিয়ে তাতে কাঁচা লঙ্কা চিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এতে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। বাকি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে এলে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে গোটা গরম মশলা গুঁড়ো আমরা দিয়ে দেব। তারপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতন চিনি দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজি কষানো হয়ে গেলে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল দিয়ে দিচ্ছি। ভালো করে সবজির সঙ্গে আমরা চালটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের এঁচোড়ের পোলাও রেডি হয়ে গেছে। গরম গরম আমরা এই পোলাও সার্ভ করে দেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।